প্রাচীন মহাকাব্য মহাভারত অনুযায়ী জানা যায় এই কাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র হল দ্রৌপদী। যজ্ঞবেদী থেকে একজন পূর্ণাঙ্গ নারী রূপেই জন্ম হয়েছে তার কোনো শৈশবকাল ছিল না। মহাভারতের বলিষ্ঠ নারী চরিত্রকে দক্ষিণ ভারতে মা কালীর অবতার রূপে পুজো করা হয়। মনে করা হয় কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পরাজিত করার জন্যই কৃষ্ণের সহায়কের ভূমিকা গ্রহণ করে দ্রৌপদী তার স্বামীদের মান রক্ষা করার চেষ্টা করেছিলেন। মহাভারতের দ্রৌপদীর 5 জন স্বামী। এই 5 জন স্বামী হলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। আসলে পৃথ্বীরাজ্যে দ্রৌপদীর বিবাহের আয়োজনে দ্রৌপদীকে বিবাহ করতে ইচ্ছুক রথী মহারথী পাত্রদের জন্য বিশেষ এক পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেই পরীক্ষায় একটি মাত্র শর্ত ছিল। শর্ত অনুযায়ী জলে ঘূর্ণায়মান চক্রের ভেতরে রাখা মাছের ছায়া দেখে তীর দিয়ে মাছের চোখে লক্ষ্যভেদ করতে পারায় দ্রৌপদী বিয়ে করেন অর্জুনকে। তবে বাড়িতে অর্জুন নববধূকে নিয়ে এলে দ্রৌপদীকে দেখার আগেই কুন্তী বলে বসেন যে যা আনা হয়েছে তা যেন 5 ভাই ভাগ করে নেয়। মায়ের আদেশ পালনে 5 ভাই তাকে স্ত্রী হিসেবে বরণ করেন। 5 ভাই স্ত্রী দ্রৌপদী শর্ত দিয়েছিলেন যে স্বামী তার সঙ্গে সময় কাটাতে আসবেন তাকে দ্রৌপদীর ঘরের বাইরে নিজের পাদুকা খুলে আসতে হবে। তাতে অপর স্বামী বুঝতে পারবেন দ্রৌপদীর ঘরে অন্য পাণ্ডব আছেন। কিন্তু এক সময় দ্রৌপদীর ঘরের বাইরে তার এক স্বামী জুতো খুলে এলেও একটি কুকুর সেটি নিয়ে চলে যায়। অপর পাণ্ডব এসে কোনো জুতো না দেখে বোঝেন দ্রৌপদী ঘরে একাই আছেন। ফলে কোনো সংকোচ না করে তিনি ঘরে ঢুকে যান। আর এতেই ঘটে বিপত্তি। জুতো না থাকার কারণ জানতে পেরে দ্রৌপদী সমগ্র কুকুর জাতিকে অভিশাপ দেন। আর এই কারণে কুকুররা রাস্তাঘাটে প্রকাশ্যে দিবালোকে যৌন সঙ্গমে লিপ্ত হন। তবে এই বিষয়ে একটা কথা বলে রাখা ভালো, এই পুরো ঘটনাটাই কিন্তু পৌরাণিক। এই ঘটনার পেছনে কতটা সত্যতা লুকিয়ে আছে তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই ভিডিওটিকে একটি এন্টারটেনমেন্ট হিসেবেই আপনারা নেবেন। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।